রো অফ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান কমা দেবে এ টু এক্স প্লাস বি টু সেমিকোলন দিয়ে লেখো এ ওয়ান এ টু বি ওয়ান বি টু বিং কনস্ট্যান্ট ঠিক আছে, বিং কনস্ট্যান্ট, এবং এটাও পাশে মেনশন করে দাও, এটা বলতে হবে, না বললে হবে না, যেটা সালের কোশ্চেনেতে নেই তোমাদের। এটা কেন মানে বলে দিতে হবে, তার কারণটা আমি পরে বলছি। এ ওয়ান নট ইকাল টু জিরো, এ টু নট ইকাল টু জিরো, এটা অবশ্যই বলতে হবে। ঠিক আছে, মানে এ ওয়ানটা জিরো বাদ দিয়ে অন্য কোনো কনস্ট্যান্ট, এ টুটাও জিরো বাদ দিয়ে অন্য কনস্ট্যান্ট, তাহলে এ ওয়ান নট ইকাল টু জিরো, এ টু নট ইকাল টু জিরো, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু বিং কনস্ট্যান্ট দিয়ে লিখবে কমা দিয়ে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বি ওয়ান অ্যান্ড বি টু। এটা হলো প্রথম পার্টে দেখাতে বলেছে। ঠিক আছে, এটা হলো প্রথম পার্টের কোশ্চেনটা। আচ্ছা, এর পরে লিখবে ফাইন্ড দ্য রিলেশন between rho x star comma y star and rho of capital X comma y। যেখানে বলেছে, বলে দেওয়া আছে where capital X star comma y star are the standardized random variables of capital X and Y। এই হচ্ছে প্রবলেমটা তোমার। কোশ্চেনটা আগে ভালো করে দেখো কি বলছে পড়ে, তাহলে এখান থেকে দেখো আমরা প্রবলেমটা করার জন্য, এটা কিন্তু তোমাদের বইয়ে বললাম, যেটা একের দাগের এ গুপ্তের বইতে দেখবে একের দাগের কোশ্চেন এটা। ঠিক আছে, এটা একদম শর্টে দেখবে করে দেওয়া আছে ওদের এখানেতে, অ্যান্সারটা জাস্ট এইটুকুতে ছেড়ে দিয়েছে অ্যান্সারটাকে ওরা। আমরা ডিটেলসই করছি, দেখো এখানে প্রথম পার্টটা করে দেওয়া আছে, সেকেন্ড পার্টটা নেই। আচ্ছা, এখান থেকে দেখো বলছি আমরা লেট ক্যাপিটাল ইউ ইজ ইকাল টু এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান, আর ভি ইজ ইকাল টু ধরে নিচ্ছি এ টু এক্স প্লাস বি টু। তাহলে এখান থেকে লিখছি দেয়ার ফোর এম ইউ সমান ই অফ ইউ সমান ই অফ, এটা হবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান। আচ্ছা, এখান থেকে লিখে নেবো এ ওয়ান ইন্টু ই অফ এক্স প্লাস ই অফ বি ওয়ান মানে বি ওয়ান। তাহলে এখান থেকে পেয়ে যাবো এ ওয়ান এম এক্স প্লাস বি ওয়ান। পাশে এখানে অবশ্যই মেনশন করবে হোয়ার এম এক্স বিইং দ্য মিন অফ ক্যাপিটাল এক্স। আচ্ছা, এম ভিটা দেখো কি পাবো, ই অফ ভি সমান ই অফ এ টু এক্স প্লাস বি টু। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এ টু ইন্টু ই অফ এক্স প্লাস ই অফ বি টু মানে কত, বি টু। তার মানে এখান থেকে আসছে এ টু এম এক্স প্লাস বি টু। তাহলে ইউ বেরুলো, এম ইউ বেরুলো, এম ভি বার করলাম। এবার কি বার করতে হবে বলো দেখি আমাদের, এরপরে কি জিনিসটা বার করতে হবে বলো, আর কার মান বার করবো এখানে এরপরে বলো। ওরে একবারে ক বা ইউভি বার করে দেবো। এখান থেকে তোকে বার করতে হবে এরপরে ভার ইউ ভার ভিটা। ঠিক আছে, ভার ইউ ভার ভিটা কি করে বার করব না, ভার ইউ ভার ভি বার করার জন্য দেখো নাও ভার অফ ক্যাপিটাল ইউ ইজ ইকাল টু ই অফ ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার। এবার দেখো ইউ মানে হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান, তাহলে ই অফ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান হলো মাইনাস এম ইউ, এম ইউ মানে এ ওয়ান এম এক্স প্লাস বি ওয়ান, তাহলে মাইনাস এ ওয়ান এম এক্স মাইনাস বি ওয়ান তার হোল স্কোয়ার।
তাহলে এখান থেকে দেখো ই অফ কি পেয়ে যাচ্ছ, এ ওয়ান কমন নিলে এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি আসছে এ ওয়ান স্কোয়ার ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার, তার মানে আসছে এ ওয়ান স্কোয়ার ইন্টু ভার অফ এক্স, তার মানে আসছে এ ওয়ান স্কোয়ার ইন্টু সিগমা এক্স স্কোয়ার, হবে এ ওয়ান স্কোয়ার ইন্টু সিগমা এক্স স্কোয়ার। এবার দেখো এগেন ভার ভিটা যদি বার করি, ভেরিয়েন্সটা যদি বার করি ভি এর, তাহলে সেক্ষেত্রে কত পাবে না ই অফ ভি মাইনাস এম ভি এই জিনিসটার হোল স্কোয়ার, মানে তোমার হবে ই অফ ভি মানে হচ্ছে দেখো আমাদের এ টু এক্স প্লাস বি টু, তাহলে মানটা পুট করছি এ টু এক্স প্লাস বি টু মাইনাস এম ভি মানে কত না মাইনাস এ টু এম এক্স মাইনাস বি টু এই জিনিসটার হোল স্কোয়ার, তার মানে প্লাস বি টু মাইনাস বি টু দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি না এখান থেকে পেয়ে যাচ্ছি ই অফ এ টু যদি কমন নিই ক্যাপিটাল এক্স মাইনাস এম এক্স এই জিনিসটার হোল স্কোয়ার দেখো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এ টু স্কোয়ার ইন্টু ই অফ ক্যাপিটাল এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার, তার মানে দেখো পেয়ে যাচ্ছি এখান থেকে এ টু স্কোয়ার ইন্টু কি হবে ভার অফ ক্যাপিটাল এক্স, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এ টু স্কোয়ার ইন্টু সিগমা এক্স স্কোয়ার। তাহলে ভার অফ ক্যাপিটাল ভি এর মানটা দেখো আমরা পেয়ে গেলাম এ টু স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার। নেক্সট এবার বার করবো কি কব অফ ইউ কমা ভিটা ফাইনালি, তাহলে কব অফ ইউ কমা ভি ফাইনালি যদি বার করি তাহলে সেটা দাঁড়াবে কিরকম না ই অফ ক্যাপিটাল ইউ মাইনাস এম ইউ ক্যাপিটাল ভি মাইনাস এম ভি এরা পাবো দেখো, তাহলে এখান থেকে যদি মানটা বসিয়ে দিই তাহলে ক্যাপিটাল ই অফ ইউ মাইনাস এম ইউ করলে দেখো আসবে বলো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান মাইনাস এ ওয়ান এম এক্স মাইনাস বি ওয়ান, এটা হলো আমার ইউ মাইনাস এম ইউ এর মান, আর ভি মাইনাস এম ভি করলে এ টু এক্স প্লাস বি টু মাইনাস এ টু এম এক্স মাইনাস বি টু, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করবে, তাহলে এখান থেকে প্লাস বি ওয়ান মাইনাস বি ওয়ান প্লাস বি টু মাইনাস বি টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পেয়ে যাচ্ছ এক্সপেকটেশন অফ এ ওয়ান যদি কমন নিয়ে নাও ক্যাপিটাল এক্স মাইনাস এম এক্স, আর এখান থেকে যদি এ টুটা কমন নিয়ে নাও তাহলেও পাচ্ছ ক্যাপিটাল এক্স মাইনাস এম এক্স। এবার এ ওয়ান এ টুটা বাইরে বেরিয়ে যাবে দেখো পরের লাইনেতে, তাহলে এখান থেকে দেখো সমান দিয়ে আমরা লিখতে পারবো এ ওয়ান এ টু বাইরে বেরিয়ে গেল, আর ই অফ এখানে অবশিষ্ট কি বই রইল এক্স মাইনাস এম এক্স, এখানেও এক্স মাইনাস এম এক্স, তার মানে ই অফ পড়ে রইল দেখো এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার, তার মানে এটা পেয়ে যাচ্ছ দেখো এ ওয়ান এ টু ইন্টু ভার অফ এক্স, তার মানে পেয়ে যাচ্ছ এ ওয়ান এ টু ইন্টু সিগমা এক্স স্কোয়ার। এবার আমরা নেক্সট যেটা লিখবো ফাইনালি তোমার কি লিখবো না কোরিলেশন কোএফিসিয়েন্টের মানটা আমি লিখবো, তাহলে এখান থেকে লিখো দেয়ারফর দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন therefore the correlation coefficient between therefore the correlation coefficient therefore the correlation coefficient between capital U is equal to a1x plus b1 and capital V is equal to a2x plus b2 is given by, তাহলে দেখো হবে রো অফ ক্যাপিটাল ইউ কমা ভি সমান রো অফ a1x plus b1 কমা a2x plus b2। এবার দেখো এর মানটা তোমাকে ইন্ডিপেন্ডেন্ট অফ b1 b2 দেখাতে বলেছে, তাহলে এটার সমান কি লিখবো ফর্মুলা কি বলছে রো অফ ইউ কমা ভি এর ফর্মুলা বলছে কব অফ ইউ কমা ভি বাই রুট আন্ডার ভার ইউ ইন্টু ভার ভি হলো, তাহলে কব অফ ইউ কমা ভি এর মান দেখো এবার কব অফ ইউ কমা ভি এর মান দেখো এ ওয়ান এ টু সিগমা এক্স স্কোয়ার
বাই রুট আন্ডার var u। দেখো var u মানে কত, a1 সিগমা এক্স স্কোয়ার, a1 স্কোয়ার ছিল বোধহয়, a1 স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার ইন্টু var v মানে দেখো a2 স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার। মানগুলো বসাচ্ছি দেখো, তাহলে এখান থেকে আলটিমেটলি কত পেয়ে যাবে বলো দেখি ভ্যালুটা। না দেখো সিগমা এক্স স্কোয়ার দেখো তলাটা থেকে তোমার কি আসবে না, এখান থেকে দেখো সিগমা এক্স, এখান থেকে সিগমা এক্স বেরিয়ে এসে সিগমা এক্স স্কোয়ার হয়ে যাবে, সেটার সাথে কেটে যাবে। তাহলে উপরটা পাচ্ছ দেখো a1 a2 বাই রুট আন্ডার a1 স্কোয়ার মানেই কত মড a1, আর রুট আন্ডার a2 স্কোয়ার মানেই কত মড a2। এখানে খেয়াল করবে, তোমরা বলতে পারো যে আগের অঙ্কটা কেন মড নিলাম না, না আগের অঙ্কটা যখন করলে 18 অঙ্কটা, সেখানে কিন্তু তোমাকে কোশ্চেনেতে দেখো বলে দেওয়া ছিল যে a1 a2 না b1 b2 কি দেওয়া ছিল দেখো, ওগুলো বলেছিল কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট বলে দেওয়া ছিল। কি বললাম বুঝেছো, ওগুলো কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট বলে দেওয়া ছিল, পজিটিভ কনস্ট্যান্টে মড দেওয়া যা না দেওয়া তাই। এইখানে কিন্তু আমাদের এই রুট আন্ডার a1 স্কোয়ার বা রুট আন্ডার a2 স্কোয়ার এটা যখনই বেরোবে তোমার রুটের বাইরে, তখনই কি হয়ে গেল মড a1 মড a2। এবার দেখো তাহলে রো অফ ইউ কমা ভি এর যে মানটা পেলাম আমরা, এখান থেকে কি বলতে পারি, রো অফ ইউ কমা ভি মানেই তো কত, দ্যাট ইজ রো অফ a1x প্লাস b1 কমা a2x প্লাস b2 সমান আমরা পেয়ে গেলাম a1 a2 বাই মড a1 মড a2। এবার পাশে কমা দিয়ে লিখে নাও হুইচ ইজ বলো কি লিখবো, ইন্ডিপেন্ডেন্ট অফ b1 অ্যান্ড b2। এটাই দেখো তোমাকে প্রথম পার্টে অঙ্কটা দেখাতে বলেছিল, রো অফ a1 x প্লাস b1 কমা a2 x প্লাস b2 যে মানটা সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ b1 b2, এবং সেটাই দেখো এখানে দেখানো হলো। b1 b2 যেহেতু নেই এখানে ইনভলভ, তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ b1 b2। আর সেকেন্ড পার্টটা দেখো এখানে করার জন্য অলরেডি বললাম তোমাকে, এখানে সেকেন্ড পার্টটাতে বার করতে বলেছিল ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এক্স স্টার কমা ওয়াই স্টার অ্যান্ড রো অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স স্টার কমা ওয়াই স্টারটা স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল বলেছে। তাহলে এখানে এরকম লিখে নাও, সিন্স দেখো সিন্স ক্যাপিটাল এক্স স্টার অ্যান্ড ওয়াই স্টার, সিন্স ক্যাপিটাল এক্স স্টার অ্যান্ড ওয়াই স্টার আর স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল, সিন্স বললাম ক্যাপিটাল এক্স স্টার অ্যান্ড ওয়াই স্টার আর স্ট্যান্ডার্ডাইজড STANDARD বা ZED হয়েছে, আর স্ট্যান্ডার্ডাইজড র্যান্ডম ভেরিয়েবল দেয়ারফর এক্স স্টার ইজ ইকাল টু কি লিখতে পারবো না ক্যাপিটাল এক্স মাইনাস এক্স এর মিন যেটা মানে mx বাই সিগমা এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই স্টার ইজ ইকাল টু ক্যাপিটাল ওয়াই মাইনাস my বাই সিগমা ওয়াই। হলো, এবার আমরা লিখছি দেখো নাও উই হ্যাভ কি লিখবো না mx স্টার সমান ই অফ এক্স মাইনাস mx বাই সিগমা এক্স সমান 0 লিখে নিলাম, একবারে প্রমাণ করেছি এগুলো আর ডিটেলসে দেখাচ্ছি না সেই জন্য। অ্যান্ড my স্টার এটাও দেখো সমান ই অফ ওয়াই মাইনাস my বাই সিগমা ওয়াই সমান 0, এটাও আমরা লিখে দিচ্ছি একবারেতে। আচ্ছা এখান থেকে দেখো আমরা লিখছি নাও উই নো দ্যাট, আমরা জানি কব অফ, এটা কিন্তু প্রমাণ করে দেখাতে হবে তোমাকে, কব অফ এক্স স্টার কমা ওয়াই স্টার, ঠিক আছে, কব অফ এক্স স্টার কমা ওয়াই স্টার এটা সমানই আমরা প্রমাণ করেছি রো অফ এক্স কমা ওয়াই। এখানে পাশে বড় বড় করে লিখে রাখছি আমি, উই প্রুভ দিস, আজকেই দেখিয়েছি আমি।
এটা কিন্তু পরীক্ষায় প্রমাণ করে দেখাতে হবে এই রেজাল্টটা। তাহলে কব অফ এক্স স্টার কমা ওয়াই স্টার যদি রো অফ এক্স কমা ওয়াই হয়, তাহলে এখান থেকে লিখছি দেখো, এই পার্টটা করার দরকার ছিল না, যাই হোক এবার লিখছি দেখো, নাও রো অফ এক্স স্টার কমা ওয়াই স্টার এই জিনিসটা সমান, তাহলে বললাম দেখো কব অফ এক্স স্টার কমা ওয়াই স্টার বাই তলায় হয়ে যাবে সিগমা এক্স স্টার ইন্টু সিগমা ওয়াই স্টার। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা লিখে নাও, এখান থেকে তোমরা যেটা লিখবে কব অফ এক্স স্টার কমা ওয়াই স্টার মানে রো অফ এক্স কমা ওয়াই, আর এখানে তলায় লিখে নাও 1 × 1। এবার পাশে লিখবে কারণটা, এখানে যখন 1 × 1 লিখলে দেখো পাশে লিখবে সিন্স সিগমা এক্স স্টার স্কোয়ার সমান, আজকেই আমরা দেখিয়েছি দেখো মনে করে, সিগমা এক্স স্টার স্কোয়ার ইজ ইকাল টু কত লিখবো বল, সিগমা এক্স স্টার স্কোয়ার ইজ ইকাল টু লেখ ই অফ এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স তার হোল স্কোয়ার সমান 1 করে দিলাম আমি একবারে, আগে বলা হয়েছে আর অত ডিটেলসে লিখছি না, অ্যান্ড সিগমা ওয়াই স্টার, ওয়াই এর মাথায় স্টার দিবি, সিগমার মাথায় স্কোয়ার চাপবে, ঠিক আছে, সিগমা ওয়াই স্টার স্কোয়ার সমান ই অফ ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই, টোটালটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে তার মাথায় হোল স্কোয়ার, এটা সমান 1 দেখিয়েছি, এই যে আমাদের অলরেডি আজকে দেখানো হয়েছে আগেতে, এই জন্য আমি আর ডিটেলস এত লিখছি না ভেঙে ভেঙে, এটাকে ব্র্যাকেটের ভেতর দিয়ে দিলাম, তাহলে তাহলে সিগমা এক্স স্টারটা হবে 1, সিগমা ওয়াই স্টারও হলো 1, তাহলে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস সমান দিয়ে, যেখানে লিখছিলি দেখ এটা থার্ড ব্র্যাকেটের ভেতর ভরে দিবি, এখান থেকে সমান দিয়ে লিখে নিচ্ছি রো অফ এক্স কমা ওয়াই, তার মানে এখান থেকে কি পেয়ে গেলি না, দ্যাট ইজ রো অফ এক্স স্টার কমা ওয়াই স্টার সমানই হয়ে গেল রো অফ ক্যাপিটাল এক্স কমা ওয়াই। এটাকে বক্স করে ঘিরে দিয়ে পাশে লিখে নেবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন কার কার মধ্যে না, বিটুইন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন বিটুইন, বলো কি লিখবো, রো অফ এক্স স্টার কমা ওয়াই স্টার অ্যান্ড রো অফ ক্যাপিটাল এক্স কমা ওয়াই। ঠিক আছে, এইটা এবং এইটার মধ্যে আমাদের দেখো রিকোয়ার্ড যে রিলেশনটা, সেই রিলেশনটা আমরা যেটা পেলাম সেই দুটো কি হলো না, তারা পরস্পর সমান আসছে দেখো। তাহলে এইখানে দেখো আমাদের 2015 যে অঙ্কটা নিলাম সেই 15 অঙ্কটা এখানে তাহলে আমাদের কমপ্লিট হলো। দেখো এবার বোঝা গেল কিনা এবার বলো সবাই।